কিছু সত্য কথা বলি। পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচে ফুটবল ওয়াইজ কি ছিল আমাকে একটু বলেন। হ্যাঁ, সেকেন্ড হাফে কিছুটা ছিল, কিন্তু ফার্স্ট হাফের কথা বলেন। ফার্স্ট হাফে পুরো 45 মিনিট ধরে আপনি বলেন যে ফুটবল মাঠ, একটা ফুটবল ম্যাচ চলতেছে, যেখানে মিডফিল্ডে বিতিনিয়া, জোয়াও নাভেসের মতো প্লেয়াররা আছেন। সামনে আছে ব্রুনো ফের্নান্দেস, আপনার ফুলব্যাকে আছে জোয়াও ক্যানসেলো আর হচ্ছে নুনো মেন্ডেস, যারা কিনা বর্তমান বিশ্বের অ্যাটাকিং মাইন্ডের সবচেয়ে ক্রিয়েটিভ, ড্রিবলিং, স্পিডি, আপনি যেভাবে বলেন না কেন, মানে এই এই প্লেয়াররা যখন আপনার টিমে থাকে, আপনি খেলতেছেন প্যাসিভ ফুটবল। আপনার এগেনস্টে একজন মিড ব্লক করে আছে, আপনি মিড ব্লকে আপনি ভাঙতে পারতেছেন না। আপনার মিডফিল্ডে গিয়ে জোয়াও নাভেস, ভিতিনিয়ারা, যেখানে সবচেয়ে ক্রিয়েটিভ মাইন্ডের, আপনি আপনি এটাকে কিভাবে, মানে আপনি এটাকে কি কোনোভাবে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না। আপনি একটা মিড ব্লকের এগেনস্টে খেলতেছেন, যেখানে মিড ব্লকে আছে 41-42 বছরের লুকা মদ্রিচ আর হচ্ছে কোবাসিসের মতো বুইরারা, যাদের কিনা ক্লাব থেকে ওয়াশ হওয়া। তো আমার এই ফুটবল ওয়াইজ আমি কিছু দেখতে পারি নাই। ফার্স্ট হাফ আমি দেখতেছিলাম পর্তুগাল হচ্ছে ক্রোয়েশিয়ার ম্যাচ, যেখানে ফার্স্ট হাফ 0-0 ড্র হয়েছে। এবং সেখানে আমার মানে আমি 1 ঘন্টা ঘুমাইছি, মনে হয় 1-1.5 ঘন্টা ঘুমায় ওঠার পরে মনে হলো যে আমার ঘুম থেকে উঠাটাই বৃথা হয়েছে। যদি আমি জানতাম এরকম ফার্স্ট হাফ যাবে, মানে এর চাইতে জঘন্য, এর চাইতে মানে থার্ড ক্লাস ফার্স্ট হাফ কোনো ফুটবল টিমের হইতেই পারে না। ফুটবল ওয়াইজ এখানে জাস্ট ছিল জিরো। এবং পেদ্রো নেতের মতো একটা ফালতু প্লেয়ার, পেদ্রো নেতের মতো মানে মানে ওর ভিতরে শুধু অ্যাবিলিটি এতটুকুই আছে যে ডিফেন্সে নামবে, ডিফেন্সে একটু হেল্প করবে, মানে হচ্ছে রাইট ব্যাকে আপনার যেখানে আছে জোয়াও ক্যান্সেলো, তাকে একটু হেল্প করবে, দু একটা বল ক্যারি করবে, একটু দৌড় দিয়ে আসবে, আবার মানে আবার পিছনে সাইড পাস। আবার মানে আপনি জোয়াও নাভেসের কথা চিন্তা করেন, ও সাইড পাস খেলতেছে, আপনি ভিতিনিয়ার যে কথা চিন্তা করতেছেন, মানে ফার্স্ট হাফে সে 50-60-এর মতো টাচ করছে, প্রত্যেকটা সাইডওয়েজ পাস খেলতেছে। মানে অ্যাটাকের জন্য ভাই কোনো পরিমাণ রিস্ক, জিরো রিস্ক নিছে। আপনার টিমে উইংয়ে আছে রাফায়েল লিয়াও, আপনার কাছে ক্রিয়েটিভিটির যে বস আপনি বসে আছে, সে এই গেমে আসতে পারতেছে না। আমি ব্রুনো ফের্নান্দেসের কথা বলতেছি। ব্রুনো ফের্নান্দেস স্ট্রাইকিং পজিশনে যাইতেছে, আর আপনি রোনালদোকে যে জায়গায় স্ট্রাইকিং পজিশনে দেখতে পারবেন, সেই পকেট হাফ স্পেসে আসতেছে এবং স্পেস ক্রিয়েট করার জন্য চাইতেছে। ভাই রোনালদোকে ওই মার্কিং এখন আর কেউ করে না। আপনি মানেন না মানেন, রোনালদো যত কয়বার পাস করছে, সে প্রত্যেকবার পাস নিয়ে যে টার্ন করবে বডিকে, ওই টার্ন করার অ্যাবিলিটি মানে রোনালদো হারাই ফেলছে। আপনারা হয়তো বা বলতে পারেন যে তুই তো মেসি ফ্যান, তুই তো এই কথা বলবি। ভাই আপনি ফুটবলটা আবার দেখেন, রোনালদো টার্ন করে বডিকে মুভ করে সামনে আগানোর মতো শক্তি, সামনে আগানোর মতো সাহস রোনালদোর নাই। আপনার স্ট্রাইকিং পজিশনে আমাকে বলেন যে ব্রুনো ফের্নান্দেস স্ট্রাইকিং পজিশনে কি করে, জাস্ট আমাকে এটুকু বলেন। ওইখান থেকে কি স্পেস ক্রিয়েট করবে, ওইখান থেকে কি গোল করবে? আপনার টিমের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ারই ব্রুনো ফের্নান্দেস। আপনি ওরে দিবেন, মিডফিল্ডে আসবে, মিডফিল্ডে এসে অ্যাটাকিং লাইনে আসবে, যে কোনো পাস বের করবে, শট নিবে, যাই করবে করবে, রোনালদোর জন্য ক্রিয়েট করবে, রোনালদো ট্যাপিং মারবে, ওর এটাই কাজ। আমি এটা খারাপ বলতেছি না, রোনালদো ট্যাপিং মারবে। ভাই রোনালদোর চাইতে ভালো ট্যাপিং মারা প্লেয়ার নাই। আপনি কি দেখেন নাই ফার্স্ট গোলটা যখন রোনালদো করছেন এবং অফসাইডে সেটা বাদ হয়েছে, আপনারা কি দেখেন না ওই ফিনিশিং? আমি তো দেখে মনে হইতেছিল যে রোনালদোর প্রেমে আমি পড়ে গেছি। আমি অ্যাজ এ মেসি ফ্যান বলতেছি, আমি রোনালদোর প্রেমে পড়ে গেছি ফার্স্ট গোল দেখার পর, যেটা অফসাইড হয়েছে। তাহলে আপনি রোনালদোরে কেন হাফ স্পেসে বারবার নিবেন, উইং দিয়ে উইঙ্গারদের পাশাপাশি রাখবেন, যেখান থেকে আপনি ওই অ্যাডভান্টেজ বের করবেন উইঙ্গারদের জন্য, যেটা আপনি করতে পারেন না। রোনালদোর সাথে একটা প্লেয়ার, ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার, কোনো মিডফিল্ডার রোনালদোর সাথে একবারের জন্য ট্র্যাক ব্যাক করে নাই। রোনালদো যতবার বল পাইছেন, বল পাইছেন, কোনো একটা প্লেয়ার প্রেস করে নাই। তারা জানে রোনালদো এখান থেকে কি করবে, তারা জানে রোনালদোর অ্যাবিলিটি। তাহলে আপনি কেন রোনালদোর এই বক্সের ভিতর না রাখা আপনি পুরো ফার্স্ট হাফে এই জগা খিচুড়ি করলেন? এবং পুরো মানে আপনি পুরো বিতিনিয়া, আমার কাছে মনে হয় এরা একটা ফ্রড প্লেয়ার। আপনি এই জন্যই বলে যে ন্যাশনাল টিমের সাথে বা আপনি ক্লাবের কোনো মিল নেই, মানে ন্যাশনাল টিম ডিফারেন্ট বল গেম, এবং আমরা সেটা বারবার প্রমাণ পাইছি। এবং সেখানে এক্সপিরিয়েন্স এবং সেখানে মেন্টালিটি কাজ করে। সেটা আপনি কোবাসিসের কথা চিন্তা করেন যে কিভাবে এই গেমটা সে রান করছে, আপনি লুকা মদ্রিচের কথা চিন্তা করেন, 42 বছর কিন্তু লুকা মদ্রিচ পারফরমেন্স করতেছে, 42 বছর রোনালদো পারফরমেন্স করতেছে। আপনি ডিফারেন্স বের করেন, দুইজনের গেমই বের করেন, দুইজনের পাসিং এখনো মানে আলাদা করেন, দুইজনের ফার্স্ট টাচ এখনো আলাদা করেন, আপনি সব কিছু আলাদা করেন। রোনালদো সেখানে অনেক অনেক পিছানো আছে। রোনালদো পেনাল্টিতে গোল করছেন ফর দ্য ফার্স্ট টাইম, নাই মামার চাইতে কানা মামা ভালা, এটা একটা আইসে, এবং রোনালদো একটা গোল পাইছেন। আমার কাছে বলেন যে রোনালদোর মতো প্লেয়ার 26টা গোল মানে গেম খেলছে বিশ্বকাপের মতো মঞ্চে, এবং রোনালদোর পাশে কি লেখা, যে এতদিন রোনালদোর পাশে লেখা ছিল যে নকআউট স্টেজে কোনো গোল নেই, এবং সেখান থেকে বলে না নাই মামার চাইতে কানা মামা ভালা, এবং সেটাই রোনালদোর সাথে আসে। আপনি বলেন যে একটা গোল থাকা, নামের পাশে একটা গোল আর একটা গোল না থাকার মধ্যে এতটুকুই পার্থক্য, যে আমার মামা নাই মামার সাথে আমার মামা কানা, ওইটাই ভালো, ওই প্রবাদ আপনি রোনালদোর সাথে 100-100 এটা একদম জাস্টিফাই হয়ে গেছে।
এবং আমি এটাতে ক্রিটিসাইজ করতে চাই না রোনালদোকে। রোনালদো গেম থেকে গেছেন, মানে রোনালদো যে নাইম আমার সাথে কানা আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, না আমার না আপনার। রোনালদো ওই মুহূর্তে পেনাল্টি নিছেন, গোল করছেন, এর চাইতে রোনালদোর ওই টিমে আর কোনো ইনফ্লুয়েন্স আমি দেখি না। না সেটা প্রেসিংয়ে আছে, না সেটা ফাস্টার্সে আছে, না সেটা ডিফেন্ডারদের কোনোভাবে যে অ্যাট্রাক্ট করার, নিজের দিকে টানার, স্পেস ক্রিয়েট করার অন্য অন্য প্লেয়ারদের জন্য রোনালদো ওইগুলা কিছুই নাই। তাহলে রোনালদোর কি আছে? রোনালদোর অতটুকুই আছে, এখনো ওই মেন্টালিটিটা রোনালদো মাঠে দিচ্ছেন যে পেনাল্টি গোল করছেন এবং সে রিয়াকশন দিচ্ছেন 81 মিনিটে। ভাই তোমার 41-42 বছর বয়স, তুমি 41-42 বছর বয়স তোমার, তোমাকে 81 মিনিটে উঠাইতে দিচ্ছে, তুমি ওই তখন রিয়াকশন দিচ্ছ যে তোমার কেন উঠাইতেছে। গঞ্জালো রামোসের কথা স্পেশালি বলতে হয়, এই প্লেয়ার আসছেন, হেড করছেন যেই মুহূর্তে, লাস্ট মুহূর্তে ওরকম পজিশন থেকে জাস্ট নিজেকে হাওয়ায় উড়াইছেন এবং বলটা আসছেন তার মাথায়, সফট টাচ নিছেন এবং হেডারে যে অসাধারণ গোলটা সে করছে। পর্তুগাল ইতিহাসে যদি এর থেকে সামনের দিকে গিয়ে ভালো কিছু হয়, এই সেলের নাম সবাই মনে রাখবে। এবং রোনালদোকে 81 মিনিটে সাফ করানো হয়েছে এবং এইটাই কাজে দিছে। এবং এই ম্যাচের আনসান হিরো বলতে পারেন বা সবচাইতে বড় যে লিজেন্ড, বা লিজেন্ড বলতেছি, এই ম্যাচের সবচাইতে বড় যে নায়ক বা যার সবচাইতে ক্রেডিট পাওয়া, সেটা রবার্টো মার্টিনেজ। সে করে দেখাইছেন, রোনালদোকে এসে সাফ করাইছেন, এটা তো সে পরে করছেন, সেটা মাস্টার ক্লাস ড্রপ করছেন আমার মতে। এই যে সবকিছু আপনারা দেখছেন, একটা বাজে একটা গেম, যে এই গেমে কোনো ফুটবল ওয়াইজ তো কিছু ছিলই না। সেকেন্ড হাফে আসছেন এবং সেকেন্ড হাফে ওই পরিমাণ অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এবং আপনারা এই 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 বিজেপিকে, ওকে আপনারাই বলেন যে ফুটবল ওয়াইজ কারা বেটার ফুটবল খেলছে। আপনি 100% আপনি বুকে হাত দিয়ে আপনাকে বলতে বাধ্য হবেন যে ক্রোয়েশিয়া বেটার ফুটবল খেলছেন। ক্রোয়েশিয়ার 2টা গোল বাদ হয়ে গেছে, ডিজালাও হয়েছে শুধুমাত্র সিম্পল একটু একটু অফসাইডের কারণে। যারা কিনা ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য হট ফেভারিট ছিল, আমার কাছে মনে হয় না যে পর্তুগালকে কেউ আর হট ফেভারিট ধরবে। মানে এই পারফরমেন্সের পরে আপনি দেখেন ব্রাজিলকে দেখেন, তারা ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ একটু ভালো ফুটবল খেলতে পারে না, আস্তে আস্তে তারা গ্রো করছে এবং ভালো খেলা শুরু করছেন। আপনি ফ্রান্সের দিকে তাকান, ফার্স্ট ম্যাচ সেনেগালের সাথে ভালো খেলতে পারে নাই, তারা সেখানে ফিরে আসে। আর্জেন্টিনার দিকে তাকান, তারাও ফিরে আসে। আপনি যাদের স্পেনের দিকে তাকান, স্পেশালি স্পেন যা খেলছে গতকালকে অস্ট্রিয়ার সাথে, সেটা নিয়ে আর কথা বলতেছি না, এবং স্পেনের সাথে ম্যাচ। তো আমি পর্তুগালের মানে টিম ওয়াইজ পর্তুগালের পারফরমেন্সের সাথে হতাশ, কিন্তু গঞ্জালো যা রামোস যেভাবে জিতাইছেন এবং ওভারঅল যা পারফরমেন্স করছেন, ঠিক আছে আমি এতটুকু ধরে নিতে পারি তাদের কি সমস্যা, তারা ওখান থেকে কোথায় যাবে সব কিছু। কিন্তু আমি এতটুকু ভাই বলতে চাই যে বেটার টিম ছিল ক্রোয়েশিয়া, বেটার খেলছে ক্রোয়েশিয়া, অ্যাটাকিংলি তারা যেভাবে মানে অর্গানাইজ ছিল, সেভাবে পর্তুগাল ওই অর্গানাইজ ছিল না। আপনি বলতে পারেন যে লো ব্লকে খেলছে, কিন্তু তারপরেও যেভাবে একটা ক্রস করা দরকার, এরিয়ালে যাওয়া দরকার, ওরকম ভাবে পর্তুগাল পারেই নাই, পর্তুগাল পিছানো ছিল আছে। এবং আপনারা কি মনে করেন যে আসলে পর্তুগালের এই ম্যাচে কই কই প্রবলেম ছিল? ম্যাচ জিতছেন ঠিক আছে, অভিনন্দন জানাই, কিন্তু পর্তুগালের পারফরমেন্স চিন্তা করেন। আপনার আপনার কাছে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়ার, আপনি হট ফেভারিট, আপনি যে পারফরমেন্স দিচ্ছেন, দর্শকদেরকে আপনি হতাশ করছেন।